নমস্কার বন্ধুরা। জিরো ভিউজ সমস্যা, ঠিক আছে, এটা আমিও ভুগেছি, প্রত্যেকটা ক্রিয়েটার ভুগেছে, সবাই ভুগছে বর্তমানে বিশেষ করে বেশি হচ্ছে বিষয়টা, ঠিক আছে। তো এটার আমি মাত্র দুটো সলিউশন বলবো, ঠিক আছে। এটাতে একদম আপনাদের সঠিকভাবেই কাজ করবে, এটুকু আমি আশা রাখতে পারি, ঠিক আছে। সেই দুটো উপায় কী কী আমি আপনাদের বলছি, ঠিক আছে। আজকে আমি ভিডিওটা কোনো এডিট করবো না, কিছু কোনো কিছু না, একদম কিন্তু র ভিডিও আপনাদের কিন্তু পোস্ট করবো, ঠিক আছে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু উপায় পেয়েই যাবে। প্রথম উপায় হচ্ছে ডেলি আপলোড। এবার ডেলি আপলোডের মধ্যে কি করতে হবে না সেটা আপনাদের বলছি। প্রথম আপনারা বুঝুন যে ইউটিউবের অ্যালগরিদমটা কাজ করে কিভাবে। ইউটিউবের অ্যালগরিদমটা কিন্তু কাজ করে যে সে দেখবে আপনি হিউম্যান না আপনি এআই দিয়ে সব কিছু করছেন, ঠিক আছে। তাহলে আপনাকে প্রথমে কিন্তু ইউটিউবের অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আপনি একজন হিউম্যান, আপনি কোনো এআই না। তাহলে কি করতে হবে, অনেকজনে কি করে দেখবেন যে চ্যানেল খোলার পরেই চ্যানেল খোলার পরেই ভিডিও আপলোড করে দেয়, ঠিক আছে। সো এটা করলে চলবে না, আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি একজন হিউম্যান। আপনি চ্যানেল খুললেন, ঠিক আছে, চ্যানেল খোলার পরে আপনি কি করবেন, 2-4 দিন ওয়েট করবেন, চ্যানেলটাতে কিছু দেখবেন বা কোনো কিছু স্ক্রল করবেন, করার পরে 2-4 দিন ওয়েট করার পরে একটা ভিডিও আপলোড করবেন। রেগুলার না, সবথেকে বড় ভুল যেটা করছে এখনকার দিনে সেটা হচ্ছে যে রেগুলার ভিডিও পোস্ট করা, ঠিক আছে। আর এক দিনে 3-4টে করে বাল্কে ভিডিও আপলোড করছে। আর এটাই কিন্তু নতুন চ্যানেলের সবথেকে বড় শত্রু। অ্যালগরিদম ডিটেক্ট করে নেয় যে এটা কোনো এআই, আপনি হিউম্যান না। সো এই কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আস্তে আস্তে হঠাৎ করে থেমে যায়, ঠিক আছে। এই একটা কিন্তু বড় পয়েন্ট। আর তারপরে আরেকটা উপায় হচ্ছে যে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি। যদি আপনাদের চ্যানেল এরকম হয়ে থাকে তাহলে সেই চ্যানেলটাকে আপনারা রিকভারি করবেন কীভাবে, সেই চ্যানেলেও আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনাদের যে কটা পুরনো ভিডিও আছে, ঠিক আছে, সেই কটা ভিডিও না ডিরেক্ট প্রাইভেট করে দেবেন, ঠিক আছে। মানে আনলিস্টেড না, ডিলিট করবেন না। আর মানে মেন কথা যেটা বলতে ভুলে গেলাম আমি, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কখনো আপনি কোনো ভিডিও ডিলিট করে থাকেন না, তাহলে আপনার চ্যানেল শেষ। আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, এটাই ইউটিউব অ্যালগরিদম। আপনার ভিডিওটা পছন্দ হয়নি বা আপনি কোনো ফালতু ভিডিও ছেড়ে দিয়েছেন, আপনি ডিরেক্ট ওটাকে আনলিস্ট করুন বা আপনি প্রাইভেট করুন, কিন্তু ভিডিও যদি আপনি আপনার চ্যানেল থেকে ডিলিট করে দেন, অ্যালগরিদমে এতটাই ইফেক্ট পড়ে যে আপনি বললে বিশ্বাস করবেন না। আপনি যদি 2 মাস পর্যন্ত চ্যানেলটাতে খাটেন, তারপরে গিয়ে আপনি ওটাকে ইমপ্রেশন আনতে পারবেন, তার আগে না। আপনি যত ভালোই কন্টেন্ট দেন না কেন, কোনো মতে কিন্তু আপনার চ্যানেলে ইমপ্রেশন আসবে না, না কোনো ভিউজ আসবে, ঠিক আছে। তাই আমি আপনাদের কিন্তু বলছি যে বিশেষ করে ভিডিও ডিলিট কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে ভেবে নিন আপনার চ্যানেল কিন্তু গেছে, ঠিক আছে। দরকার পড়লে নতুন কোনো চ্যানেল শুরু করে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করুন। একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার পরে সেখানে কিন্তু আপনি প্রথম 7-8 দিন একটুখানি স্ক্রল করবেন, এদিক ওদিক করবেন বা চ্যানেলটাকে ফেলে রাখবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, সেখানে একটা ভিডিও আপলোড করবেন। 2 দিন গ্যাপ দেবেন, 2 দিন গ্যাপ দেওয়ার পরে আবার একটা ভিডিও আপলোড করবেন। তারপরে 2-4 দিন গ্যাপ দেওয়ার পরে আবার একটা করবেন। এইভাবে করতে করতে 2 মাস মতো এইভাবে চালান, ঠিক আছে। তাহলে আপনার প্রতি একটা ট্রাস্ট হবে ইউটিউবের অ্যালগরিদমে যে আপনি একজন হিউম্যান। প্রথম ট্রাস্ট হলো এটা। তার মধ্যে কিন্তু আপনার ভিউজ আসতে থাকবে, ঠিক আছে। কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডাইরেক্ট ইমপ্রেশন ডাউন হবে না, এটাও আমি বলে দিচ্ছি। তো প্রথম কাজ আপনারা বুঝে গেলেন কী করবেন। এরপরে কী করবেন, আপনারা কিন্তু কোনো ভিডিও মানে ডিলিট করবেন না। সবথেকে বড় ভুল এখনকার দিনে যে আমরা কিন্তু ভিডিও পছন্দ না হলে ফট করে ভিডিওটাকে ডিলিট করে দিই। এটা করলে চলবেই না, কোনো মতে চলবে না, ঠিক আছে। তো কখনোই ভিডিও কিন্তু আপনারা ডিলিট করবেন না, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমি যেটা বললাম, ঠিক আছে। আর এবার আপনাদের উপায় হচ্ছে যে আপনারা কিন্তু ডেলি আপলোড করবেন না, আর ডেলি 2 থেকে 3টে করে আপলোড করবেন না। আর ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে আমি আপনাদের বলছি। আপনি কোনো চ্যানেল করলেন, ঠিক আছে, এবার ডেলি আপলোড কখন করবেন, আর দিনে 3টে-4টে আপলোড করলে সমস্যা হবে না কখন জানেন তো, যখন আপনার চ্যানেল কষ্ট করে 10K আপনি পার করতে পারবেন, সাবস্ক্রাইবার বলছি, ঠিক আছে। এবার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে কিন্তু কোনো রকম সমস্যা আর হয় না। এটা অনেক চ্যানেলে আপনারা দেখেছেন যে বড় বড় চ্যানেল আছে, তারা দিনে 4টে-5টে করে ভিডিও আপলোড করছে, তাদের সমস্যা হচ্ছে না। আরে ভাই, তাদের কাছে একটা বিরাট বড় বেস তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে। আপনি 10K অবধি আপনাকে কিন্তু ট্রাস্টেবল রাখতে হবে ইউটিউবের কাছে। 10K হয়ে গেলে তারপরে আপনি দিনে 10টা ভিডিও আপলোড করুন না কেন, আপনাকে এআই মনে করবে না। তখন ভাববে যে আপনি কোনো একটা মানে সংস্থা হিসেবে আপনি কোনো টিম নিয়ে কাজ করছেন, এটা বুঝবে। কিন্তু প্রথমেই যদি চ্যানেলে একদম হিউজ পরিমাণে আপনি বাল্কে আপলোড করেন, তখনই কিন্তু ইউটিউবে অ্যালগরিদম কিন্তু এটা আপনাকে ডিটেক্ট করে নেবে। কারণ কি, আপনার কাছে কিন্তু কোনো অডিয়েন্স নেই, আপনি ঝেড়ে ভিডিও চাচ্ছেন, উল্টে ভিউজ আসছে না, আপনি মাস প্রডিউস করতেই আছেন। কিন্তু যখন আপনার কাছে 10K মতো সাবস্ক্রাইবার থাকবে, আপনি যতই ভিডিও আপলোড করুন ততই ভিউজ আসবে আপনার চ্যানেলে। এটাই কিন্তু বাস্তব, ঠিক আছে। আর এটাই কিন্তু এখনকার দিনে ক্রিয়েটাররা করছে, বা যারা বড় বড় সংস্থা কাজ করছে, বড় বড় চ্যানেল দেখবেন খেয়াল করে, ঠিক আছে, তারা করছে। আমি আপনাদেরকে একটা চ্যানেলের বিষয়ে জানাবো, সেটা ইউএসএরই একটা চ্যানেল, ঠিক আছে। ওটা একটা কিডস কন্টেন্টের চ্যানেল। মানে
2 বছরে 5 crore সামথিং আর্ন হয়ে গেছে। যদি আপনারা জানতে চান চ্যানেলটা রিভিল মানে আপনারা চান যে 5 কোটি টাকা 2 বছরে কীভাবে সম্ভব, শর্টসে ভাই, আমি বেশি বলবো না, আমি জাস্ট শর্টসের কথা বলছি। আমি লং ভিডিও করে না, সে জাস্ট শর্টস করে। এবার চ্যানেলটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আমার দরকার নেই ভাই এখন বলার। আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? চ্যানেলটা কিন্তু আমি রিভিল করবো খুব তাড়াতাড়ি। এটা খুব কষ্ট করে খুঁজে পেয়েছি চ্যানেলটা। সবাই কিন্তু মানে ইউএসএ চ্যানেল নিয়ে মেতে রয়েছে, কিন্তু আমি এমন একটা চ্যানেল খুঁজে পেয়েছি যেটা গোল্ড, মানে একদম মানে কি বলবো, সোনার খনি বলা যেতে পারে, ঠিক আছে? ওটা আমি কাজ করছি, ওইটা আমি আপনাদেরকে দেখাবো যে ইউএসএ চ্যানেলটা আমার রেজাল্টটা দেখালে আপনারা হয়তো অবাক হবেন কিনা আমি জানি না। আমি তো বলবো যে অবশ্যই আপনাদের অবাক করবো আমি চ্যানেলটাতে, ঠিক আছে? আমার কাজ চলছে, আপনাদেরকে আমি শেয়ার করবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউজ বা ইউটিউবে অ্যালগরিদম নিয়ে কোনো রকম সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওর সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আমি কিন্তু অত এডিটিং এই চ্যানেলটাতে করি না। আমি ডিরেক্ট ক্যামেরা তুলি, ভিডিও করি, ছেড়ে দিই, ঠিক আছে? এটাই আমার কিন্তু মানে নীতি, ঠিক আছে? আমার অত সময় নেই যে আমি এডিট করবো এই চ্যানেলটা আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো আপনারা আমার ভিডিওটা দেখে হয়তো মনে করবেন যে কোনো এডিটিং না, আমার অনেক কাজ বাকি আছে, ঠিক আছে? আমি অলরেডি কাজ চলছে আমার, তো আমার সময় দেওয়ার টাইম নেই, মানে সরি, আমার কিন্তু এখন সময় নেই। ওই চ্যানেলটা আমাকে কিন্তু কাজ চলছে, বা 2-3টে চ্যানেলে কাজ চলছে এখন আপাতত আমার অটোমেশনই চলছে। আমি আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর চ্যানেলের নাম মনে রাখবেন, ঠিক আছে? মাঝে মাঝে এসে দেখে যাবেন আমার চ্যানেলে কী কী কন্টেন্ট আমি দিয়েছি, আর যে কটা কন্টেন্ট দেবো সব গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো রকম কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কাছে অবশ্যই সেটা তুলে ধরবো, ঠিক আছে? আপনাদের কমেন্ট অনুযায়ী। সো টাটা, বাই বাই।